আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 1973 সালের বাংলাদেশে 10 পয়সা কয়েন সম্পর্কে। তাই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1973 সালে বাংলাদেশে 10 পয়সা কয়েন 2024 সালে কীভাবে বিক্রি করবেন এবং কত টাকায় বিক্রি করবেন তা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিও দেখবেন। 10 পয়সা এই ধাতব মুদ্রাটি সর্বপ্রথম বাজারে আসে 1973 সালে এবং বর্তমানে বাংলাদেশে এই 10 পয়সা মুদ্রার প্রচলন নেই। আমরা কয়েনটির সামনের দিকে তাকালে দেখতে পাবো যে বাংলাদেশ 1973 সাল এবং মাঝে পান পাতা চিহ্ন ব্যবহার করা হয়েছে, নিচে 10 পয়সা। এবং আমরা যদি কয়েনটি যদি বিপরীত পাশে তাকাই তাহলে দেখতে পাবো যে উপরে তারা চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে রাউন্ড করে ধানের শীষ এবং মাঝে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 1973 সালে বাংলাদেশে 10 পয়সার ব্যাস হলো 23 মিলিমিটার এবং এর ওজন হলো 1.98 গ্রাম। এই কয়েনটির আকৃতি হলো 8 কোণ বিশিষ্ট। তো বন্ধুরা, এটি যেহেতু অনেক পুরাতন মুদ্রা তাই এর চাহিদা কিন্তু ছেলেদের কাছে অনেক পরিমাণ রয়েছে। যদি আপনাদের কাছে এগুলো থাকে তাহলে অবশ্যই বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারেন। তবে যেহেতু বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বর্তমান ভালো নাই তাই বর্তমানে এর চাহিদা একটু কম রয়েছে। তবে এগুলো আপনারা এখন না বিক্রি করে 2-3 মাস পরে যদি বিক্রি করেন তাহলে ইনশাল্লাহ এর দাম দ্বিগুণ পরিমাণ পাবেন। তবে আপনারা চাইলে এই কয়েনগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কারণ যতদিন যাবে ততদিন কয়েনের মূল্য বৃদ্ধি পাবে এবং কয়েনগুলো যতই পুরনো হবে ততই এর দাম বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তাই আপনারা কয়েনগুলো অবশ্যই রেখে দেবেন এখন না বিক্রি করে। এখন বর্তমানে বিক্রি করলে এই দামগুলো কিন্তু খুবই পরিমাণ কম রয়েছে, তাই আপনার বিক্রি এখন না করাই ভালো। আর আপনারা অবশ্যই বিক্রি করার জন্য হলে আমাদের ফেসবুকে পোস্ট করবেন এবং আমাদের গ্রুপগুলোয় যোগাযোগ করবেন এবং আপনাদের কাছে কী পরিমাণ কয়েন রয়েছে বাংলাদেশের 10 পয়সা তা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এই দামটা ওঠানামা করে তাই এর দামটা আমি এখানে বললাম না। অবশ্যই দাম জানার জন্য আমাদের ফেসবুকে মেসেজ করবেন, ওখানে আমরা দাম বলে দেবো এবং আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। অন্য কোনো ভিডিও দেখাবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।